নতি স্বীকার করতে বাধ্য হচ্ছে ভারত। সাশ্রয়ী মূল্যে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে নয়াদিল্লি। আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও পশ্চিমা গণমাধ্যমের দাবি, নতুন বছরের শুরু থেকেই প্রতি মাসে রাশিয়ার তেল আমদানি কমাচ্ছে ভারত, খুঁজছে বিকল্প বাজার। বিশ্লেষকদের মতে রাশিয়াকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে যুক্তরাষ্ট্রের কৌশল এবার কার্যকর হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক চাপ সামাল দিতে ভারত ও বাংলাদেশ সবচেয়ে বেশি চাপের মুখে। রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার কারণে ভারতের ওপর অতিরিক্ত 50% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র, যা তেল না কেনার শর্ত কমিয়ে 18% নামানো হয়। এরপরও বিপাকে আছে ভারত, কারণ সাশ্রয়ী দামের রাশিয়ান জ্বালানি হারাতে হচ্ছে। নতুন চুক্তি করতে না পারায় এপ্রিল থেকে আর কেনা হবে না রাশিয়ান জ্বালানি। দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বিকল্প বাজার খুঁজছে তারা। জ্বালানির বাজার সম্প্রসারিত করব, কিন্তু এটা জ্বালানি তেল আমদানিকারকদের সিদ্ধান্ত, তারা কোন দেশ থেকে কিনবে। এই বাণিজ্য চুক্তির আওতায় কোন জায়গা থেকে জ্বালানি তেল কেনা হবে সেই ইস্যু নেই। চুক্তির কারণ বাণিজ্য যেন নির্বিঘ্ন হয়। 2022 সালে ইউক্রেনে রাশিয়া সেনা অভিযান শুরুর পর সমুদ্র পথ দিয়ে দেশটির বড় জ্বালানি ক্রেতা হয়ে ওঠে ভারত। এই অর্থ রাশিয়ায় তার সামরিক অভিযানে ব্যবহার করেছে বলে অভিযোগ করে ট্রাম্প। যদিও ভারত আনুষ্ঠানিকভাবে রাশিয়া থেকে তেল না কেনার কোনো ঘোষণা দেয়নি। চলতি বছরের মার্চে রাশিয়া থেকে 5 থেকে 6 লাখ ব্যারেল জ্বালানি তেল কেনার প্রস্তুতি নিচ্ছিল ভারত। গেল বছর এই পরিমাণ ছিল দৈনিক 17 লাখ ব্যারেল। 2025 সালের মাঝামাঝি সময়েও মস্কো থেকে দৈনিক 20 লাখ ব্যারেল জ্বালানি তেল কিনেছে নয়াদিল্লি। 2021 সালেও ইরাক থেকে সবচেয়ে বেশি জ্বালানি তেল কিনত ভারত। রাশিয়া থেকে এই পরিমাণ ছিল মাত্র 1%। 2025 সালে যা 38%-এ ওঠে। গেল 3 বছরে রাশিয়ার সবচেয়ে বড় ক্রেতা ছিল নরেন্দ্র মোদী সরকার। এরপরে রয়েছে ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্র।